আসসালামু আলাইকুম। হ্যালো, কি অবস্থা? আজকে আরেকবার আমি আপনাদের সাথে ছোট্ট একটি গল্প শেয়ার করব। সময়গুলা কত হয়ে গিয়েছে, যখন লেখালেখি করতাম, এখন আর করি না। তো এইটা আমার লেখা একটা গল্প। আল্লাহ নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শীতের শেষ, বসন্তের শুরু। সময়টা আমার খুব ভালো লাগে। সেই ভালো লাগার কোনো এক রৌদ্রোজ্জ্বল দুপুরে বসেছিলাম গাছের ছায়া তলে। শীতল হাওয়া বয়ে যাচ্ছিল সে বৃক্ষের তলে। গাছের পাতাগুলো আমার উপর এসে পড়ছিল, মনে হচ্ছিল যেন আমার উপর কেউ বর্ষণ করছে। এ যেন স্বর্গ সুখ মর্তে চলে এসেছে। হঠাৎ করে আমার চোখ পড়ল গাছের দিকে। আমি দেখলাম গাছ তার পাতাগুলোকে একটা একটা করে ফেলে দিচ্ছে। গাছকে আমি বললাম, তুমি পাতাগুলোকে কেন ফেলে দিচ্ছ? ও তো তোমার একটি অংশ, তুমি তোমার অংশকে এভাবে ফেলে দিতে পারো না। গাছ আমাকে বলল, আমি ওকে ফেলতে চাইনি, ওর নিজের ইচ্ছায় আমার থেকে আলাদা হয়ে যাচ্ছে। তখন আমি পাতার প্রাণে যেয়ে বললাম, তুমি স্বার্থপরের মতো গাছের থেকে কেন ঝরে পড়ছো? এই শীতে তুমি তার গায়ে চাদরের মতো জড়িয়ে থাকবে, তা না করে তুমি তো নিজেই ঝরে পড়ছো। পাতা আমাকে বলল, দেখো ভাই, তুমি যা ইচ্ছা তাই ভাবতে পারো, এতে আমার কিছু যায় আসে না, কারণ আমি কোনো অন্যায় করিনি। গাছের কাছ থেকে আমি ঝরে যাব নয়তো কি? আল্লাহ তার গ্রন্থ কোরআনে বলেন যে প্রত্যেক প্রাণী মরণশীল। তো আমার মধ্যেও প্রাণ আছে, আমিও প্রাণী। আমার বয়স হয়ে যাচ্ছে আর কতদিন? আমার এখন জড় বস্তু হয়ে যাওয়ার সময় এসেছে। গাছকে আমি বললাম যে, গাছ, আমার বয়স হয়ে গিয়েছে, কতদিন? আমাকে এখন চলে যেতে হবে। গাছ আমার এই কথা শুনে আরো শক্ত করে জড়িয়ে ধরল, যেন আমাকে কোনো মতেই যেতে দেবে না। তো আমি নিরুপায়, আমার তো যেতেই হবে। গাছ আমাকে তার থেকে আলাদা হতেই দেবে না। সে আমাকে আরো শক্ত করে ধরে রাখলো। তখন আমি নিরুপায় হয়ে বাতাসের কাছে গিয়ে বলি, আমার বয়স হয়েছে, গাছের থেকে আমাকে আলাদা হতে হবে। কিন্তু গাছ আমাকে কিছুতেই ছাড়তে রাজি নয়। গাছ আমাকে আঁকড়ে ধরে আছে। আমি তাকে আর কষ্ট দিতে চাই না। এখন তুমি পারো আমাদেরকে আলাদা করে দিতে। বাতাস পাতাকে বলল, তা তো আমি করতে পারি, কিন্তু গাছ, যে তোমাকে ভুল বুঝবে, সে ভাববে যে তুমি তাকে ছেড়ে চলে গেছো। পাতা বাতাসকে বলল, আসলেই তাই। আমি গাছকে ছেড়ে চলে যেতে চাই, তার কষ্ট আমার দ্বারা দেখা সম্ভব নয়। আমি চাই সে আমাকে ভুল বুঝে আবার নতুন জীবন শুরু করুক। যদি সে জানতে পারে যে আমি কেন তাকে ছেড়ে চলে গিয়েছি, তাহলে সে জীবন্ত লাশের মতো বেঁচে থাকবে, যা আমি কখনোই চাই না। আমি চাই সে আবার নতুন করে বাঁচুক, নতুন করে জীবন শুরু করুক। বাতাস পাতার কথায় তার দিকে অবাক প্রাণে চেয়ে রইল। বাতাস নিজেকে বলল, গাছ এবং পাতার কাহিনী আমার কাছে ইতিহাস হয়ে রয়ে যাবে। ইতিহাসের আমার কাছেই শেষ এবং আমার কাছেই শুরু হয়ে থাকবে। বাতাস বয়ে গেল গাছ আর পাতার মধ্যে দিয়ে। পাতা বলে উঠল, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। বিদায় বন্ধু, ভালো থেকো। এরই মাঝে শীত চলে গেল। আমি আবার সেই গাছের কাছে গিয়ে দেখি গাছ তার নতুন জীবন শুরু করেছে। সবুজ পাতায় ভরে উঠেছে তার ডালগুলো। এখানে শেষ গাছ, পাতা এবং বাতাসের 10 গল্প।
বসন্তের শুরুতে, শীতের শেষে প্রকৃতি যেন এক নতুন জীবন লাভ করে। শীতের কঠিনতার পর যখন গাছের পাতা ধীরে ধীরে ঝরে পড়ে, তখন বসন্তের আগমনে নতুন পাতা গজাতে শুরু করে। এই পরিবর্তনের মধ্যে প্রকৃতির এক অদ্ভুত সৌন্দর্য লুকিয়ে আছে, যা আমাদের নতুন আশা ও প্রাণের সঞ্চয় করে। এইভাবেই বসন্তের আগমন ও শীতের অবসান আমাদের প্রকৃতির চিরন্তন চক্রের এক অপরিহার্য অংশ। Hope you enjoy it. Take care. Bye bye.